Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেব এবং কিছু মোটিভেশনাল কথাও বলবো এবং কেন এই মুহূর্তে যেহেতু তোমরা জানো সকলে যে বাজেট রয়েছে আমাদের পশ্চিমবাংলার যে বাজেট হয় আর কি বিভিন্ন রাজ্যে। তো পশ্চিমবঙ্গের একটা বাজেট রয়েছে তোমরা জানো, যেখানে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার, বিভিন্ন যে প্রকল্প, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই, দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে বলা যায় যে এই মুহূর্তে 2022 স্টেটের অবস্থা কী রয়েছে, বা 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশানের অবস্থা কী রয়েছে, আদৌ কি মার্চ মাস পর্যন্ত নোটিফিকেশান আসবে, শূন্যপদ নিয়ে এখনও সংশয়, বাজেটে কি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হবে, এখন 2022 স্টেটদের কী পদক্ষেপ নেওয়া উচিত, নিয়োগ কি আবার কোনো নতুন জটিলতা, ওবিসি মামলা কি লিস্টেড হয়েছে, এই সমস্ত তথ্য এক এক করে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে কালকে কিন্তু সলিসিটরের একটা বৈঠক ছিল, যেখানে যে বৈঠকে কিন্তু সরস্বতী পূজার আগে কিছু ভালো হয়তো একটা আপডেট আসতে পারে, এটা কিন্তু মনে করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। কিন্তু সরকারের যে সদিচ্ছার অভাব রয়েছে শিক্ষার ক্ষেত্রে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত যা কিছু হয়েছে সমস্ত কিছু কিন্তু অজুহাতের মধ্য দিয়ে হয়েছে, নানান অজুহাত নানান সময়ে দেখা দিয়েছে। এবং এক এক করে যে প্রাথমিকে বা শিক্ষার দিক থেকে যে সরকারের যে সদিচ্ছার অভাব, সেটা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন বিদ্যালয়গুলো দেখলে বা নিজের পারিপার্শ্বিক যে শিক্ষার অবস্থা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো অবশ্যই সেটা নিয়ে কিন্তু পরিবর্তন আসা দরকার, এবং আমরা আশা করব যে সরকার এরপর, যেহেতু 26শে ভোট রয়েছে, কিছু একটা ভালো পদক্ষেপ নেবে। যেখানে 26-এর চাকরি বাতিল মামলা এসএসসির একটা দোরগোড়ায় রয়ে আছে, এদিকে কিন্তু বিএডরা আবার নতুনভাবে কেস করছে, প্রশ্নভুল মামলা রয়েছে, এনআরএসরা প্রবেশ করছে, নানান কিন্তু সমস্যা জটিলতা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গতে কেস রয়েছে। তো আজকের যে আপডেটগুলো তোমাদের সামনে আমি শেয়ার করবো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অনেকেই কিন্তু স্কিপ করে দাও, ভিডিওটা দেখো না, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য পাবে। এবং যারা চ্যানেলটা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আর যতবার ভিডিওটি শেয়ার এবং লাইক অবশ্যই করবে। তো চলো এক এক করে তোমাদের আপডেটগুলো দেবো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে থাম্বনেলে আমি একটা আজকে পিকচারাইজ করে রেখেছি, এবং এখানে দেখো আমাদের পর্ষদ সভাপতি রয়েছে মাননীয় গৌতম পাল মহাশয়, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় রয়েছে। তো এরা কিসের বৈঠক সেটা আমি একটু তোমাদের জানিয়ে দিন। যে গতকাল কিন্তু শিক্ষা সেলের একটি মিটিং ছিল বা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন প্রাথমিক যে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, তিনি ছিলেন। তো সরস্বতী পুজোর আগে কিছু কি আশা করা যায় ভালো খবর 2022 স্টেটের, বিশেষ করে ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে? তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো বলা মুশকিল যে আদৌ সরস্বতী পুজোর আগে কিছু ভালো পদক্ষেপ নেবে কি নোটিফিকেশান আসবে, সেটা নিয়ে কিন্তু দ্বিধা রয়েছে। এবং এই কারণেই দ্বিধা রয়েছে যে ওবিসি কেস মামলার জন্য কিন্তু সরকার কিন্তু রাজ্যের যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাফিডেভিট জমা করে দিয়েছে হাইকোর্টে, যেখানে কিন্তু ওনাদের সম্পূর্ণ বক্তব্যটা প্রকাশ করেছে যে এই মুহূর্তে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে ওবিসি কেস মামলার জন্য। আর এই ওবিসি কেস মামলার জন্য কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে রাজ্য সরকার করতে পারছে না, কারণ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে এই ওবিসি কেস মামলা। ঠিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু কিছুগুলো আমি কালকেও একটা নিউজ দিয়েছিলাম, যেখানে কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু মোট 6টা ডিস্ট্রিক্টে কিন্তু একটা নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে, যেখানে 28 তারিখ, অর্থাৎ গত পরশু তার আগের দিন পর্যন্ত 28 তারিখ থেকে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপ চলছে। এবং সেখানে কিন্তু নোটিফাইড দ্যাট বলে একটা দেওয়া রয়েছে নোটেড করে, যে ওবিসি কেস মামলার উপর ডিপেন্ড করছে এই নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল রেজাল্ট বা সমস্ত কিছু, কারণ এই ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। তো সেখান থেকে এইভাবেও কিন্তু 2022 স্টেটের যে নোটিফিকেশানের ব্যাপারটা, সেটাও কিন্তু করা যেতে পারে, কিন্তু পর্ষদ এই মুহূর্তে কোনোভাবে সদিচ্ছা দেখাচ্ছে না, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে শূন্যপদ নিয়ে যে সংশয়। তো এই শূন্যপদ নিয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো শূন্যপদের ব্যাপারটা কিন্তু পর্ষদ আগেও যখন 2022 স্টেট কলকাতা রাজপথে বারবার নেমেছে, তখনই কিন্তু শূন্যপদের ব্যাপারটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল, এবং যে মুহূর্তে ক্লাস 5 ইনক্লুড করার কথা প্রাথমিকে, সেই মুহূর্তেই কিন্তু শূন্যপদটা পুরোপুরি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কত শূন্যপদ পাঠিয়েছে, কতটা কি শূন্যপদে নোটিফিকেশান আসতে পারে 2022 স্টেটের জন্য, সেটা নিয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন রয়েছে, কারণ এই বিষয়টা পর্ষদের কাছে থাকলেও পর্ষদ কিন্তু পরিস্ফুটভাবে বলতে পারে না,
কারণ এটা প্রথমত সরকারের কাছে যাবে, সরকারের পর সেটা কমিশনার পরে সেটা অর্থমন্ত্রীর কাছে বিলটা পাস হয়, তারপর সেটা পুনরায় সরকারের কাছে যাওয়ার পরে সরকার তারপর সেটা যেটা বলে এখনকার মুহূর্তে যেটা গ্রিন সিগন্যাল বলা হয়, যেটা পর্ষদ সভাপতি বলেছিলেন বা শিক্ষামন্ত্রীও, সেই গ্রিন সিগন্যাল যদি সরকার পর্ষদকে পাঠায় তারপরেই কিন্তু পর্ষদ এই শূন্যপদের ব্যাপারটা দিতে পারে। তো বর্তমান পরিস্থিতিতে শূন্যপদ নিয়ে একটা সংশয় রয়েছে। তো তার জন্য বারবার বলবো যে যত 2022 স্টেট রয়েছে, বিভিন্ন যে দলাদলিভাবে ভাগ হয়ে রয়েছে, সকলকে অনুরোধ করব যে এক ছাদের তলায় গিয়ে এই বাজেটের আগে কিন্তু একটা কলকাতার রাজপথে কিন্তু 2022 স্টেটদের নামা দরকার। এবং এটা এই জন্যই দরকার কারণ শূন্যপদের ব্যাপারটা একটা মূল বিষয়। আর ওবিসি কেস মামলা, বারবার বলছি যে ওবিসি কেস মামলা কোনো বড় বিষয় নয়, কিন্তু কেন যে এত বড় করে রেখে দিয়েছে সেটা বোঝা মুশকিল। নোটিফিকেশান বিভিন্নভাবে যদি রাজ্য সরকার চায় বার করতে পারে, কিন্তু রাজ্য সরকারের শুধু 2022 স্টেটের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা নয়, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা সদিচ্ছার অভাব দেখা দিয়েছে। এবং এই ওবিসি কেস মামলাকে কিন্তু হাতিয়ার করে পরবর্তী সময়ে একটা বিপুল সংখ্যক বিভিন্ন জায়গাতে হয়তো ভ্যাকেন্সির ব্যাপারটা ক্রিয়েট করবে, যার ফলে ভোটে একটা তাদের সুবিধা রয়েছে। এবং এটা তোমরা সকলেই জানো যে ভোটের আগে যে কোনো নোটিফিকেশান কিন্তু বার হয়, যেখানে পিএসসি কিন্তু প্রায় অনেকগুলো নোটিফিকেশানের কিন্তু একটা শর্ট লিস্টেড দিয়ে দিয়েছে, যেটা পরীক্ষাগুলো কবে কি হবে, যেখানে আবার পুনরায় করে পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস বলো বা অডিট জেনারেলের যে পদগুলো রয়েছে, WBCS বলো, যে কোনো পদের ক্ষেত্রে যে পিএসসি নিয়ে থাকে সেগুলো কিন্তু সমস্ত একটা শর্ট লিস্টেড দিয়ে দিয়েছে। এবং এই 2022 স্টেটের ক্ষেত্রে বলে রাখি যে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু যে কেস বা যে দুর্নীতি বা যে সদিচ্ছা বা যে ডিলে পদ্ধতি, সেটা কিন্তু সব থেকে বেশি এবং সব থেকে কিন্তু মানে মারাত্মক একটা রূপ কিন্তু ধারণ করতে চলেছে বর্তমান পরিস্থিতি। কারণ আজকে তোমরা দেখছিলে, আমি ফেসবুকে ঘাঁটছিলাম তখন দেখছিলাম গোডাঙ্গা না কী বলে একটা সামথিং জায়গাটার নাম, সেখানে কিন্তু অভিভাবকরা নেমে গেছে পথে। কারণ যেখানে 217টার মতো স্টুডেন্ট, কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 3 জন। অর্থাৎ এখানেও কিন্তু স্টুডেন্ট টিচার যে রেশিও মেনটেন 1:30, টিচার স্টুডেন্ট যে রেশিওটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত মেনটেন করে উঠতে পারেনি। এবং অনেকে হয়তো জানো না, যে হয়তো ভাববে যে টাউনের বিদ্যালয়গুলোতে ঠিকই শিক্ষার্থীর সংখ্যা কম রয়েছে, শিক্ষক শিক্ষিকা অনেক বেশি রয়েছে। এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা। কারণ তোমরা যদি শহরটুকুটা বাদ দিয়ে যদি অন্যান্য জায়গাগুলোতে যাও বা গ্রামের পরিবেশটাকে যদি দেখো বা লক্ষ্য করো, বা বিভিন্ন জেলার যে তোমরা রয়েছো সেখানে যদি ডিপিএসসিতে গিয়ে প্রশ্ন করো, তাহলেও কিন্তু এর জবাবটা পাবে। যেটা আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে তোমরা ডিপিএসসিগুলোতে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে অ্যাক্টিভ টিচার কত রয়েছে, অ্যাক্টিভ স্টুডেন্ট কত রয়েছে, অ্যাক্টিভ বিদ্যালয় কত রয়েছে নিজের জেলাতে। সে তথ্যটা পেলেই কিন্তু বুঝতে পারবে যে আদৌ স্টুডেন্টস টিচারদের যে রেশিও 30:1 বা 1:30, সেটা মেনটেন রয়েছে কি নেই এখন পর্যন্ত। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু যে বিদ্যালয়টার কথা বলছি আমি, সেখানে কিন্তু ধরো 3টা টিচার, শিক্ষক শিক্ষিকা এবং 217, সেখানে থাকার দরকার 7টা, অর্থাৎ 7 3 21 210টা স্টুডেন্টদের জন্য 7টা। আমি 7টাও বলছি না, আমি বলছি অ্যাটলিস্ট যদি ক্লাস 5 ইনক্লুড হয় তো প্রত্যেকটা বিদ্যালয়ে 5টা করে কিন্তু টিচার অবশ্যই দরকার। এবং যে শিক্ষার মান ব্যবস্থা, সেটা কিন্তু এককভাবে যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ করলেই হবে এটাও নয়। তো শিক্ষক নিয়োগটা মূল বিষয়, কারণ এই জন্যই যে শিক্ষক এবং শিক্ষার্থী এই দুটো যদি সমপরিমাণ বা একটা যদি নির্দিষ্ট যে রেশিও, সেই রেশিও মেনটেন যদি থাকে, তাহলে বিদ্যালয়ের মান উন্নত হবে। সাথে সাথে বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচারের যে অভাব বা ডিজিটাল পদ্ধতি যে এখন পাঠদান বা বিভিন্নভাবে যে পাঠদান করার যে মনস্তাত্ত্বিক পদ্ধতিটা, বা তার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার, লাইব্রেরি, এই সমস্ত কিছুগুলো কিন্তু এক এক করে কিন্তু সরকার করতে বাধ্য হবে। এবং জানি না সরকার শিক্ষার প্রতি এত কেন অনীহা বা এত মানে শিক্ষাটাকে হেলদোল করছে না, সেটা কিন্তু বলা মুশকিল। কারণ রাজ্যের অবস্থা কিন্তু শিক্ষার দিক থেকে চরম শোচনীয় বলতে কি একদম, যদি এটা যদি অরিজিনালভাবে যদি সার্ভে করা হয়, কিন্তু পশ্চিমবাংলার সমস্ত দিক থেকে বিহারের থেকেও পিছিয়ে গেছে। আজ বর্তমানে বিহারে কিন্তু প্রায় গত 2 থেকে 3 বছরের মধ্যে 3 লাখ মতো টিচার কিন্তু নিয়োগ করে ফেলেছে, এবং আবার নতুন করে 80,000 এবং আগের 20,000, মোট 1 লাখ কিন্তু বিহারে কিন্তু শিক্ষক নিয়োগ করবে আবার। তো এখানে দাঁড়িয়ে কিন্তু পাশের রাজ্য যদি বিহার করতে পারে, যেখানে বিহার শিক্ষার দিক থেকে সম্পূর্ণ পিছিয়ে, বাংলা এত এগিয়ে থাকা সত্ত্বেও শিক্ষার যে মানদণ্ড, সেটা কিন্তু এরপর কিন্তু বিহারের থেকেও পিছিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই জিনিস, যে প্রাইভেটাইজেশন প্রতি অভিভাবকদের একটা ঝোঁক। আর এই ঝোঁকটা এই কারণেই, কারণ শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষক শিক্ষিকা পাচ্ছে না, সেখানে যে বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার সেটার অভাব রয়েছে, শিক্ষার্থীরা সেরকমভাবে উপস্থিত থাকছে না, ফলে
বাকি যে আদার্স যে অভিভাবকরা তাদেরও কিন্তু যে বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে যে ভর্তি করার যে একটা মনোভাব, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু 2022 টেটের কিন্তু নিয়োগটা একটা যথেষ্ট শূন্যপদের দরকার, এবং এই শূন্যপদটা আনার জন্য কিন্তু বাজেট রয়েছে। এই বাজেটের আগে কিন্তু যদি পারা যায়, তাহলেই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরকে 2022 টেট যারা রয়েছে সমস্ত ক্যান্ডিডেট 23 জেলার, তাদেরকে কিন্তু একবার রাজপথে নামতেই হবে। নতুবা কিন্তু এভাবে সম্ভব নয়, কারণ 50,000 60,000 যেখানে শিক্ষার্থীরা চাকরি প্রার্থীরা পাশ করে রয়েছে, সেখানে 1000 2000 কিন্তু রাজপথে নেমে নিয়ে কিন্তু কোনো করা যায় না। কারণ এই টনক নাড়ার জন্য হয়তো 2022 টেট যেটা করে দেখিয়েছে, 2017 বা এর আগে কোনো টেট কিন্তু এতবার রাজপথে নামেনি। কিন্তু এতবার না নামলেও 2017 টেটে একটা ঐক্যতা ছিল, যেখানে কিন্তু 2022 টেটেদের মধ্যে এই ঐক্যতাটা বা এই মনোভাবটা, হয়তো ঐক্যতা যদিও রয়েছে কিন্তু এই মনোভাবটা নেই যে আমার চাকরি দরকার বা আমার আদৌ আমার চাকরি দরকার কি দরকার নেই। তো তাই সকলকে বলবো, আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সেগুলো জানাও, সকলে কিন্তু কোনো রাজনৈতিকভাবে নয়, অরাজনৈতিকভাবে একদম শিক্ষক সুলভ আচরণ করে সরকারের কাছে একদম একজোট হয়ে, এতগুলো তো হয়েছে আন্দোলন, এতগুলো রাজপথে নামা হয়েছে, কিন্তু সেখানে নগণ্য যে শিক্ষার্থী বা চাকরি প্রার্থী নেমেছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বাজেটের আগে যদি একবার কলকাতার রাজপথে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আমরা নামতে পারি, বা যদি সেটা সরকারকে যদি টনক নাড়াতে পারি, তাহলে কিন্তু বাজেটের আগে এই 2022 টেটের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার বা শূন্যপদের ব্যাপার, সেটা কিন্তু দেখবে। নতুবা কিন্তু ওই চাতক পাখির মতো তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ পরিস্থিতি খুব জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক কিন্তু বিএড ক্যান্ডিডেট, যেটা আদৌ সুপ্রিম কোর্ট কিন্তু এলিজিবল বলে দিয়েছে যে এলিজিবল নয় বলে, কিন্তু তাও কিন্তু ঘুরপথে নানান পদ্ধতিতে নানানভাবে কিন্তু কেস অন্তত হবে, এবং এই কেস জটিলতা চলতে থাকলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হওয়াটা সম্ভব নয়। আর এই ওবিসি কেস মামলা যে লিস্টের ব্যাপারটা আমি বলছি, দেখো এখনও পর্যন্ত কিন্তু টেন্টেটিভ যে লিস্ট, সেটা কিন্তু 18 তারিখে মেনশন করা রয়েছে, যেটা সকলে জানো 28 এবং 29 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত, অর্থাৎ 3 জন যে বিচারপতি, সেখানে 3 জন না থাকা বা 2 জনের জায়গায় 3 জন যে বিচারপতি থাকার কথা, সেই নিয়ে কিছু হয়তো দ্বন্দ্ব বা কিছু সংশয় থাকার জন্য বা অনুপস্থিত থাকার জন্য, সেটা কিন্তু টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেট 18/2/2025 দেখাচ্ছে। এবং এই 18ই ফেব্রুয়ারি কিন্তু ওবিসি কেস মামলা রয়েছে, এবং এই ওবিসি কেস মামলার রায় পজিটিভ আসুক চাই নেগেটিভ আসুক, এখানে কিন্তু যে 2022 টেটদের কোনো ক্ষতি হবে না, এই কারণেই যে কারণ তারা আগেই সেই সুযোগ সুবিধাটা পেয়ে গেছে, যেখানে টেট পাস করাটা। বাকি যে ওবিসি কেস, ওবিসির জন্য যে যারা বাদ যাবে, তারা জেনারেল হিসাবে কাট অফ ক্লিয়ার করতে হবে তাদেরকে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর নিয়োগের জটিলতা বলতে, যে জটিলতাগুলো দেখছো বারবার তোমরা, এই জটিলতাগুলো কিন্তু একের পর এক কিন্তু পাকিয়েই চলবে, যার ফলে কিন্তু শূন্যপদ দিতেও সরকার একটা অনীহা থাকবে, এবং সরকার চাইবে না যে এই ধরনের জটিলতা থাকলে শূন্যপদ দেবে বা নিয়োগ করবে। তাই যত দ্রুততার সাথে সম্ভব কলকাতা রাজপথে নেমে নিয়ে বাজেটের আগে একটা অন্তত শর্টলিস্টেডভাবে একটা নোটিফিকেশান প্রকাশ করার যে মনোভাব, সেটা কিন্তু দেখাতে হবে, এবং যার জন্যই কিন্তু পথে নামতে হবে। আর এটা যদি সম্ভব হয়, তাহলে আমি বলতে পারি, আশা করে, যে মার্চ মাসের মধ্যে নোটিফিকেশান আসার সম্ভাবনা থাকতে পারে। এবং এই ওবিসি কেস মামলা যদি ঘাড়ে বসে থাকে, এবং এবারও যদি 18 তারিখের পর যদি শুনানি না হয় বা আবার যদি ডিলে করতে থাকে, তাহলে রাজ্যের যে আদার্স যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে নোটিফিকেশান বার করছি, সেখানেও কিন্তু 2022 টেটদের ক্ষেত্রে একটা নোটিফিকেশান বার করা দরকার। এবং দেখতে আছি যে সরকার কতদিন এইভাবে কিন্তু রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রাখতে পারে এই ওবিসি কেস মামলার জন্য। কিছু না কিছু ব্যতিক্রম কিছু ভাববে, এবং এটা যদি সরকার মনোভাব দেখায়, তাহলেই কিন্তু সম্ভব, নতুবা কিন্তু সম্ভব নয়। যেখানে একদিকে 26,000 চাকরি বাতিল মামলা রয়েছে, অপরদিকে ওবিসি কেস মামলা, একদিকে যেমন বিএডরা ঘুরপথে করছে। আজ কিন্তু তোমরা জানো যে 2022 অর্থাৎ 2017 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু আজ মেয়াদ শেষ হতে চলেছে, এবং যেখানে 5%দেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, সেটারও কিন্তু একটা চাপ থাকবে এই 2022 টেটদের জন্য। আবার বিএডদের একটা চাপ রয়েছে, অ্যানার্সদের যে অস্বচ্ছতা যেটা অভাব থাকতে পারে, সেটারও একটা চাপ থাকবে। এমনকি যে আগের যে প্যানেলগুলো রয়েছিল 2009 বা 2014, সেই প্যানেলগুলোর থেকেও কিন্তু এখনও পর্যন্ত জটলা পাকিয়ে রয়েছে। তো একের পর এক কিন্তু জটিলতা তৈরি হবে, এবং এই জটিলতা তৈরি হতে গেলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা বারবার আসবে। আর এই বারবার বাধা আসার ফলেই কিন্তু 2022 টেটের যে শূন্যপদ, সেটাতেও কিন্তু একটা সন্দেহ থাকবে যে আদৌ 50,000 শূন্যপদ বা 30,000 কি 20,000 দেবে কি দেবে না। তো সকলে কিন্তু এটা নিয়ে একটু ভাবো,
কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, নিজের ডিপিএসসিগুলোতেও যাও, সেখানেও কিন্তু একটা করো, আন্দোলন করার চেষ্টা করো বা মানে সেখানে অভিযান করার একটা চেষ্টা করো, যাতে করে খুব দ্রুততার সাথে নোটিফিকেশানটা প্রকাশ করতে পারে। আর শূন্যপদ কিন্তু পর্ষদ থেকে সরকারের কাছে পাঠানো হয়ে গেছে। এটা অনেক আগের খবর এবং এটা সকলে হয়তো জানো, এবং যারা জানো না অবশ্যই কিন্তু সেটা শেয়ার করে দাও সকলের সামনে। তো আজকের আপডেট এটাই যে এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশানে কোনো সেরকম ব্যাপার নেই, বা নোটিফিকেশান কবে আসবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে একটা যে অধিবেশন রয়েছে, সে অধিবেশনে আশা করা যায় যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সরকারের একটা সদিচ্ছার মনোভাব প্রকাশ করতে পারে। এবং এটা যদি না সম্ভব হয় তাহলে কিন্তু অনেক সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, এবং এমন একটা অন্ধকার পরিবেশের মধ্যে 2022-টা ঢুকে যাবে, যে পরিবেশের মধ্যে ঢোকার পরে সেই এসএসসির মতো না জানি দ্বিতীয় এসএসসির পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো তাই সকলে সজাগ হও, কারণ চাকরিটা সকলের দরকার। দিনের শেষে সকলে যদি চাকরি পাও, পরিবারের মুখে, নিজের মুখে, নিজের ফ্যামিলির মুখে কিন্তু হাসি ফোটাতে পারবে। তাই একজোট হয়ে কিন্তু নামো। কেউ কিন্তু নানান কাজে নানান ব্যস্ততার মধ্যে থাকছো, এবং সকলে কিন্তু এটা থাকে। যারা বারবার কোর্ট কেস করছে বা এই 2022 টেটের জন্য লড়ছে, বা যারা বারবার রাজপথে যাচ্ছে, শুধু তাদের তো দায়িত্ব নয়, বা তাদেরই চাকরি দরকার নেই, সকলেরই দরকার। তাই সকলে এককভাবে নিজেরটা ভাবো যে আমার একটা চাকরি দরকার, আমার শূন্যপদের জন্য আমি পথে নামবো, আমার চাকরিটা আমার হতে গেলে আমার পরিবার বাঁচবে, আমি নিজে বাঁচবো, একজন সফল মানুষ, আদর্শ মানুষ হিসেবে শিক্ষাদান করতে পারবো। এতদিন ধরে যে ডিএলএড করলাম, টেট পাস করলাম, সেটার যে মানে একটা পরিকল্পনা মাফিক যে আমি পাস করেছি, বা এতদূর যে উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, সেটা যদি সমাজের মধ্যে পরিবেশ বিদ্যালয়ে যদি সেটা পাঠদান করাতে না পারলাম, তাহলে কী দাম। এবং দিন দিন কিন্তু কম্পিটিশান বাড়তেই থাকবে, এবং 2023-এর যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায়, তারপরে কিন্তু আরও জটিলতা তৈরি হবে। তাই বারবার বলবো যে যেখানে থাকো, বা যারাই ভিডিওগুলো দেখছো, অ্যাটলিস্ট শেয়ার করো এবং সকলকে জানাও। নিজের বন্ধু বান্ধব অনেক রয়েছে, বিভিন্ন ডিএড কলেজ থেকে যে সমস্ত সেশন থেকে তোমরা ডিএলএড পাস করেছো, বা পাস করে বার হয়েছো, তারপর টেট পাস করেছো, নিজের পরিচিত যারা রয়েছে তাদেরকে সকলকে ডাকো, গ্রুপ তৈরি করো, জানাও যে কিভাবে এই শূন্যপদটা দরকার। এবং সকলে যেমন পরীক্ষা দিতে যাও ঠিক একইভাবে, ইন্টারভিউ দিতে যাও ঠিক একইভাবে, কলকাতার রাজপথে নামার জন্য, নিজের শূন্যপদের লড়াইয়ের জন্য কিন্তু নামো। আর ভিডিওটা শেয়ার করো, যতটা পারবে ভিডিওটা শেয়ার করো। আর আপডেট বলতে এখন এই মুহূর্তে কিছু নেই। তো এটাই তোমাদের আপডেট ছিল, এবং যারা দেখছো চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলে গ্রো হতে গেলে কিন্তু আমিও মোটিভেশন পাবো এই ধরনের তোমাদের আপডেট, মোটিভেশন কথা, তথ্য শেয়ার করার জন্য। এবং 2022 টেটের যে ক্লাসগুলো আমি করিয়েছি, তোমরা দ্য ওয়েব বেস এডুকেশন চ্যানেলে প্লেলিস্টটিকেও ভিজিট করতে পারো, ওখানে অনেক কিন্তু ক্লাস করানো হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে, ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, কিন্তু ভিডিওটা সকলে বলো শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ।